বড় শখ করে পাথর জোয়ারে শুদ্ধ গিয়েছে গরি, কালের স্রোতে ভেসে গেছে সব, শুদ্ধ রয়েছে পরি। বড় শখ করে পাথর জোয়ারে শুদ্ধ গিয়েছে গরি, কালের স্রোতে ভেসে গেছে সব, শুদ্ধ রয়েছে পরি। তিনতলা বলো গাছতলা বলো কিছুই তোমার নয়, তবে কেন ভাবো আরো কিছু নেবে, এ জীবন করিয়া ক্ষয়। ওই দেখো ধুলি নীতি নীতি খাই তোমার পায়ের লাথি, হয়তো সেখানে মিশিয়া রয়েছে তোমার খেলার সাথী। আগ্রার বুকে তাজমহলটি, আগ্রার বুকে তাজমহলটি এখনো রয়েছে গড়া, যিনারা গড়িলেন কেউ নাই তারা, সবাই দুনিয়া ছাড়া। উপস্থিত মরহুম হাজী আব্দুল্লাহ মাদ্রাসার উন্নতি কল্পে পণ্ডিতপুর কলারহাট প্রাঙ্গণে ৬২তম বিরাট ইসলামিক ধর্মীয় জলসার স্বনামধন্য মহামান্য জলসা কমিটির সুনির্বাচিত মহাযোগ্যতম সভাপতি মহাশয় জনাব ডক্টর মিনারুল ইসলাম সাহেব, আজকে সভার সম্মানিত সহ সভাপতি জনাব মৌলানা সাইফুদ্দিন শেখ সাহেব, সম্মানিত ওলামাই কেরাম, আইমাই কেরাম, মুআজ্জিন এজাম, সামনে বসে থাকা শ্রদ্ধাভজন স্মৃতিভজন বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ ইসলাম দরদি ভাতৃমণ্ডলী, জনতার অন্তরাড়ালের পর্দানশীনা মা এবং বোনেরা, প্রশংসা সেই মহান পাক রব্বুল আলামিনের মহান দরবারে, যিনি আজকের সন্ধ্যায় যাবতীয় কাজকর্ম পরিত্যাগ করে তেনারি দিন শেখার, জানার, বোঝার এক সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। সেই মহান মানিবকে সন্তুষ্ট করার নিয়তে সাজদাবনীতভাবে শ্রদ্ধা জড়িত কণ্ঠে আবেগের সঙ্গে মোহাব্বতের ভাষাতে সকলে মিলে বলুন আলহামদুলিল্লাহ। দোয়া করব সেই মহামানবের জন্য যিনার আগমনে সারা পৃথিবীর অশান্তি নির্মূল হয়েছিল, মারামারি কাটাকাটি লাথালাতি ফাটাফাটিকে উৎখাত করে স্বৈরাচারী কালোবাজারি ২ নম্বরের বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধের ঝান্ডা উড্ডীন করেছিলেন যিনি, সারা পৃথিবীতে যখন অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছিল, অশান্তির আগুনকে নিভিয়ে শান্তির ঝান্ডা উড্ডীন করেছিলেন যিনি, তিনি হলেন আপনার আমার প্রাণ প্রিয় বিশ্ববরণ্য সকলের আদরণীয় গ্রহণীয় জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অজস্র ধারায় বর্ষিত হোক দরুদ এবং সালাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভাই এবং বোনেরা, আজকে আপনাদের এই পণ্ডিতপুর এলাকায় একটা কলার হাট,
আর আজকের সন্ধ্যাটা সেটা হয়েছে কোরআন এবং সুন্নাহর মাজমা। এই কোরআন এবং সুন্নাহর মাজমাতে আমি আপনাদের সামনে পবিত্র গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াত পড়েছি এবং সহি সনাদে একটি হাদিস পাঠ করেছি। উল্লেখিত কোরআন এবং হাদিসকে সামনে রেখে একটা বিষয় আপনাদের সামনে আলোচনা করব। সে বিষয়টার নাম হচ্ছে মাউত। উল্লেখিত বিষয় আপনাকে পরকালমুখী করবে, আপনাকে পৃথিবীর যাবতীয় পাপাচার থেকে মুক্ত করবে এবং পরকাল নিয়ে একটু ভাবতে সহযোগিতা করবে। যে বিষয়টি আমি আপনাদের সামনে আলোচনা করব সেটা এমন একটা ভাইটাল বিষয়, এ বিষয়টি যদি মানুষ একটুখানা শুধু ভাবে তাহলে মানুষ পৃথিবীর যাবতীয় অন্যায় ছাড়বেই। উল্লেখিত বিষয়টার নাম হচ্ছে মওত। বেরাদারানে মিল্লাত, আলোচনা শুরু করার আগেই যেনারা আমার সামনে আছেন তেনাদেরকে এবং যিনারা রাস্তায় ঘোরাঘুরি করছেন তেনাদেরকে লক্ষ্য করে একটি কথা বলি। ভাইয়ান, আজকে আপনাদের এখানে যিনি সভাপতি, ইনি হচ্ছেন একজন বিশিষ্ট ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি। অনেক আগে থেকে এনাকে আমি চিনি জানি। আর এনার সভাপতিত্বে যেনারা আলোচনা করবেন একটু ভাবনা চিন্তা করে আলোচনা করবেন। আমার আগে আমার ছোট ভাই আলোচনা করছিলেন, রফিকুল ইসলাম, রাকিবুল ইসলাম। আমার পরে যিনারা আসবেন সবাই কোরআন সুন্নাহর আলোচনা করবেন। আর বিশ্বাস করেন, আমি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলবো না আপনার সামনে। অতএব এটা হচ্ছে কোরআন সুন্নাহর মাজমা। বিশ্বনবী বলেছেন, যেখানে কোরআন সুন্নাহর মাজমা হয়, আলোচনা হয়, নাযালাত আলাইহিমুস সাকিনা, জায়গাটা নিরাপদ হয়ে যায়। হাফাতহুমুল মালাইকা, সেখানে আল্লাহর অগণন ফেরেশতার আগমন ঘটে। গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহর রহম দিয়ে আল্লাহ জায়গাটাকে সেফটি করে দেন। যাকারাহুমুল্লাহ ফিমান ইনদা, যারা সেখানে বসে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা আসমানে আলোচনা করেন। অতএব যারা রাস্তায় ঘোরাঘুরি করছেন, একটা দামি মাজমাকে আপনারা বুড়ো আঙ্গুল দেখিয়ে ঘুরছেন। আমি তো জালসার জগতে গত 7 বছর থেকে এবং আপনাদের দোয়ার বা বারকাতে 6 মাস, প্রত্যেক মাসে 28টা 25টা প্রোগ্রামে অ্যাটেন্ড করি, ভারত, বাংলাদেশ, নেপাল, 3টা দেশ মিলে। তো এ জালসা কোরআন সুন্নাহর আলোচনা যেমন হয় ঠিক সেই রকমই বাংলাদেশে কিছুদিন আগে দেখছিলাম আদিবাসীদের একটা মেলা হয়। মেলাটার নাম তারা দিয়েছে জীবন সঙ্গী খোঁজার মেলা। আর সেখানে কিছু যুবতী নারী, কিছু যুবক পুরুষ, গার্জেন সহ যায়, ঘোরাঘুরি করে। যে আর যাকে পছন্দ হয়ে যায় গার্জেন পক্ষ কথাবার্তা বলে বিবাহর ব্যবস্থা করে। এটা হচ্ছে আদিবাসীরা করে বছরে একবার, বাংলাদেশ দিনাজপুর চিরির বন্দর এলাকাতে। আর মেলাটার নাম দিয়েছে জীবন সঙ্গী খোঁজার মেলা। তবে আদিবাসীরা বছরে একদিন করলেও আমাদের মুসলমানেরা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, মসজিদ কেন্দ্রিক, আপনার মাদ্রাসা কেন্দ্রিক, গরস্থান কেন্দ্রিক বা এমনিতেই দাওয়াতি যে জলসা করে, সে জালসার উপলক্ষে জীবন সঙ্গী খোঁজার মেলা অটোমেটিকলি হয়ে যায়। আপনি এখনই যান রাস্তাতে দেখবেন যুবক যুবতীরা, যদিচ আপনাদের এখানে কোনো দোকানপাট নেই, তারপরেও যুবক যুবতীরা ঘোরাঘুরি করছে, আমি দেখলাম। এটা একটা জীবন সঙ্গী খোঁজার মেলার মতো হয়ে গেছে। বিরাট বড় পাপের মধ্যে আমরা লিপ্ত হয়ে যাই। যার জন্য জলসা কমিটির ভাইদেরকে অনুরোধ করব, আপনারা খুব সুন্দর একটা ব্যবস্থা করেছেন, তার সাথে সাথে এদিকে খেয়াল রাখেন যাতে এ ধরনের কোনো অঘটন না ঘটে এবং রাস্তাঘাটে কোনো যুবক যুবতী না ঘোরে। যারা এদিকে আসবে তাদেরকে একটু আপনারা বুঝিয়ে গায়ে হাত বুলিয়ে জলসা শোনার জন্য এই মাজমাতে আপনারা
প্রবেশ করিয়ে দেবেন, এটা আপনাদের দায়িত্ব কর্তব্য। ভাইরা যিনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন তাদেরকে অনুরোধ করব যে আপনারা একটু ভেতরে ঢুকে যান এবং আলোচনা শোনেন। দেখেন আজকে আপনাদের সামনে আমরা তিনজন আলোচক এসেছি বাইরে থেকে, আমরা তিনজন তিনটা বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা অনেক কিছু শিখে যাবেন কোরআন হাদিসের, যার জন্য আপনারা এখানে আসুন, মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করুন। আমি আমার মূল আলোচনা শুরু করি। আলোচনার বিষয় হচ্ছে মাউত। খুব ভালো করে বোঝার চেষ্টা করেন মাউত কাকে বলে। ভাইজান, এই পৃথিবীতে আপনি আছেন, আপনার বাড়ি আছে, আপনার গাড়ি আছে, আপনার সংসার আছে, আপনার আত্মীয় স্বজন প্রতিবেশী আছে, একদিন সব পড়ে থাকবে, আপনাকে চলে যেতে হবে। এর নাম হচ্ছে মওত। আপনি যেই দুনিয়ার পিছনে এত খাটাখাটনি করছেন, যেই ফ্যামিলিকে নিয়ে আপনি এত ভাবনা চিন্তা করছেন, কষ্ট করে যে বাড়িটাকে বানালেন, এই বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু ফেলে আপনাকে নিঃস্ব হয়ে চলে যেতে হবে। এর নাম হচ্ছে মওত। জীববিজ্ঞানীর ভাষায় জীবন আছে এমন জৈব পদার্থের অন্তিম সময়কে বলা হয় মওত। পৃথিবীর মাটিতে আমরা যারা এসেছি কেউ চিরস্থায়ী থাকতে আসি নাই, আমাদেরকে একদিন মওতের হাতে গ্রেফতার হতেই হবে। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন, বান্দারে, মওতের হাত থেকে তুমি কোথায় পালাও? কোথাও পালিয়ে বাঁচতে পারবে না রে বান্দা। তুমি যেখানেই পালাবে মওত সেখানে উপস্থিত হয়ে যাবে। যদি তুমি সুদৃঢ় প্রাচীরের মধ্যে লুকিয়ে থাকো অথবা সীসা ঢালা প্রাচীরের মধ্যে লুকিয়ে থাকো, যেখানেই যাও না রে বান্দা সেখানেই মওত উপস্থিত হয়ে যাবে। ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, বান্দারে, যখন তোমার সময় হয়ে যাবে এক সেকেন্ডের জন্য ছাড় দেওয়া হবে না। সঙ্গে 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 যেই হালাতে তুমি থাকো না কেন, যেখানেই থাকো না কেন, যেই অবস্থায় থাকো না কেন, লব্বাইক বলে মালাকুল মওত হাজির হবে। হঠাৎ করে তোমার একদিন এমন হবে মওতের হাতে তুমি গ্রেফতার হবে। ডাক্তার মশাই সেদিন হয়ে নিরুপায়, কবে তো ভাই বন্ধু মাতা ও পিতায় শেষ দেখা করে নাও সবে একবার। নারী ডুবি গেলে রোগী বাঁচিবে না আর। আত্মীয় স্বজন যাবে এ কথা শুনিয়া, হুলস্থুল পাকাইবে কাঁদিয়া কাঁদিয়া। জমদূত আজরাইল শেষে সময়, কবে রে আদম সন্তান চিনো কি আমায়? এখনই তোমায় আমি পরাবো কাফন, একা গড়ে অন্ধকারে করাবো শয়ন। এখনই তোমার বংশে এতিমি বানাবো, বিষয় সম্পত্তি সব অন্যকে দানিব। এখনই গৃহহীন বিধবা যে হবে, পাড়া প্রতিবেশী সব দূরেতে পালাবে। ভাইজান রে আমার, পৃথিবীর মাটিতে এসেছি মানে একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। ডাক্তার হলেও মরতে হবে, ব্যারিস্টার হলেও মরতে হবে, মুসলমান হলেও মরতে হবে, গैर মুসলমানকেও মরতে হবে। মওতের হাত থেকে কেউ ছাড় পায়নি, আমরাও ছাড় পাবো না। কোরআনে একটি আয়াত আছে,
যে আয়াতটা আমরা পুরো না জানলে আংশিক আমরা সবাই জানি, নামাজি হলেও জানি, বেনামাজি হলেও জানি, মসজিদে যারা যায় তারাও জানি, যারা যায় না তারাও জানি। দেখেন আমি আয়াতটা বলি, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। এতটুকু জানি না এ কথা বলেন না কেন? জানি না সবাই জানি, মোটামুটি সবাই বলে দিতে পারবো। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, একদিন মৃত্যুবরণ করতে হবে। কিন্তু এইটুকু কথার আগে আমার আল্লাহ আরো কিছু কথা বলেছেন, এটা পুরো আয়াত না, এর আগে আরো কিছু কথা বলেছেন। ওই কথার মধ্যে আল্লাহ একটা তাত্ত্বিক বিশ্লেষণ রেখেছেন, যেটা আমরা কোনোদিন ভাবি না। দেখেন আয়াতটা পুরোপুরি শোনেন। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদ আফাইম মিত্তা ফাহুমুল খালিদুন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন, নবী গো, আপনার আগে আমি যাকে দুনিয়াতে পাঠিয়েছিলাম, যারাই দুনিয়াতে এসেছিল, কেউ চিরস্থায়ী দুনিয়াতে আসে নাই। যাকে আমি আল্লাহ দুনিয়ার মাটিতে পাঠিয়েছি, তারাই পৃথিবী থেকে চলে গেছে। নবী গো, আফাইম মিত্তা, আপনাকেও মরে যেতে হবে। আল্লাহ বলছেন, নবী গো, আপনাকে মরে যেতে হবে, আপনিও পৃথিবী থেকে চলে যাবেন। আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর মাটিতে সকলকে মরে যেতে হবে। একটুখানা শুধু ভাবুন, চিন্তা করুন। একটা জিজ্ঞাসা করি, আপনারা উত্তর দেন। বলেন তো, পৃথিবীর মাটিতে সর্বশ্রেষ্ঠ মহামানবকে বলতে পারবেন আপনারা? সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর মতো ব্যক্তি পৃথিবীর মাটিতে আসেনি, আসবে না, আসতেও পারে না। আজকে আমার নবীর চরিত্র নিয়ে পৃথিবীর মাটিতে কিছু নাস্তিক আছে, যারা নবীর চরিত্র নিয়ে কুটু মন্তব্য করে না করে। দেখেন না, তাসলিমা নাসরিন আমার নবীর চরিত্র নিয়ে কুটু মন্তব্য করেছে। এরপরে আমাদের দেশের কুখ্যাত নর্দামার কীট একজন মহিলা নূপুর শর্মা, সে আমার নবীর চরিত্র নিয়ে কুটু মন্তব্য করেছে। বাংলাদেশের কিছু বাদামি নাস্তিক নামে মুসলিম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, যারা আমার নবীর চরিত্র নিয়ে কুটু মন্তব্য করে, বাজে মন্তব্য করে, আমার নবীকে অনেক রকমের খারাপ কথা বলে। তো বলেন, ওদের খারাপ কথায় আমার নবীর কিছু আসে যায়? কথা বলেন, আসে যায়? যাই না। আমি মৌলভী শামীম আখতার, মুর্শিদাবাদ ডোমকুল থানার রায়পুরে বাড়ি, দেশ বিদেশে যাই কোরআন হাদিসের কথা বলতে। আজকে আপনার এখানে এসেছি, ধরেন আমি এখান থেকে চলে যাব, আগামীকালকে আপনাদের পণ্ডিতপুরের সবচাইতে কমা মানুষটা, যার কাছে কোরআনের ইলিম নাই, দুনিয়াবি ইলিম নাই, নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, একেবারে নিম্ন মানুষটা চায়ের দোকানে বসে বসে বলছে, আরে গতকালকে মৌলভী শামীম আখতারকে কে ডেকেছিল, ও তো কোরআন হাদিসের কিছুই জানে না, একবার চা টান দেয় আর একবার বিড়ি টান দেয়। বলেন, ওর ওই কুটু মন্তব্যতে আমার কিছু আসে যায়? কথা বলেন, আসে যায়? যাই না। কারণ সে একজন নিম্ন মানুষ, তার কাছে কোনো ইলিমে নেই। যদি আমার ব্যাপারে আপনাদের এলাকার একজন বিখ্যাত ব্যক্তি, ধরে নেন মিনারুল ইসলাম ভাইয়ের মতো একজন ব্যক্তি বা কোনো সাইখুল হাদিস, তিনি যদি বলেন, তেনারা যদি বলেন যে মৌলভী শামীম আখতার কোরআন হাদিস জানে না, তাহলে আমাকে ভাবতে হবে আমার কিছু ত্রুটি আছে। বন্ধু, বিশ্বনবীর ব্যাপারে আজকে পৃথিবীর এই নাস্তিকেরা কুটু মন্তব্য করে, কিন্তু মহান আল্লাহ নবীজির ব্যাপারে সার্টিফিকেট দিচ্ছেন। মহান আল্লাহ বলেন, নবী গো, আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। যেখানে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন,
সেখানে পৃথিবীর এই 3 নাম্বার শ্রেণীর মানুষদের কুটমন্তব্যতে আমার নবীর কিচ্ছু আসে যায় না। আমার নবী হলেন সর্বশ্রেষ্ঠ মহামানব, চেহারার দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ, আমার নবী নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সাইয়্যিদুল আম্বিয়া। আমার নবী হলেন একজন সাংসারিক হিসাবে সর্বশ্রেষ্ঠ, নেতা হিসাবে সর্বশ্রেষ্ঠ, ব্যবহারের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ। 63 বছরের জিন্দেগি যাপন করেছেন, কোনোদিন চালাকি করে মাজাক করেও মিথ্যা কথা বলেননি। 63 বছরের জিন্দেগি যাপন করেছেন, কোনো মানুষের সঙ্গে দাঙ্গা হাঙ্গামা করেননি। 63 বছরের জিন্দেগি যাপন করেছেন। আমার নবী কোনো মানুষকে গালিগালাজ করেননি। আমার নবী হলেন সর্বশ্রেষ্ঠ মহামানব, ইনার তুলনা হয় না, হবে না, হতেও পারে না। এত দামি মানুষকে আল্লাহ ডেকে বলছেন আফা ইম্মিত্তা, এত দামি মানুষকে আল্লাহ ডেকে বলছেন আফা ইম্মিত্তা, আপনাকে মরে যেতে হবে। যখন বিশ্বনবী এত দামি, এত মানি, সর্বশ্রেষ্ঠ মহামানবকে আল্লাহ বলেছেন আফা ইম্মিত্তা, অতএব ওরে আমার বন্ধুরা ভালো করে বুঝে নিতে হবে, এত দামি ব্যক্তি যদি পৃথিবীর মাটিতে টিকতে না পারে, আমরা কেউ পৃথিবীতে টিকতে পারবো না। এই কারণে আল্লাহ আয়াতের শেষ অংশে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মাউতের হাতে গ্রেফতার হতে হবে। বন্ধুরা আমার, এবারে আপনাদের কাছে আমি একটা জিজ্ঞাসা করি, বলেন তো ভাই, মরবো এটা আমরা সবাই বিশ্বাস করি, কিন্তু আমরা কবে মরে যাব এ কথা কি আমরা জানি? কথা বলেন, জানি? একটু সারা শব্দ দেন, একটু সারা শব্দ দিলে টাকা চাবো না, বিশ্বাস করেন। আর আজকে মনে হয় টাকা চাওয়ার জালসাও নাই এটা, তো একটু সারা শব্দ দিলে আপনাকে আমার বোঝাতে একটু সুবিধা হবে। আমরা কবে মরবো এ কথা কি আমাদের জানা আছে? জানা নেই। আমরা কেউ বলতে পারবো না যে আমরা কবে মরবো, কিন্তু আমাদের চাল চলন, আমাদের আচার ব্যবহার, আমাদের কথাবার্তা দেখে মনে হয় যে মওত কবে হবে এটা আমরা জেনে বসে আছি। দেখেন না, মুরব্বির ধরে নেন 50 বছর বয়স, এখনো মসজিদে যায় না। আপনি যদি ওকে বলেন বাজান চলেন একটু মসজিদে যাবেন, নামাজ পড়বেন, একটু পরিবর্তন হন, তখন সে আপনাকে বলবে ঠিক আছে বাজান, আপনি যখন বললেন আমি আপনাকে কথা দিচ্ছি এই শুক্রবার থেকে হবে না, পরের শুক্রবার থেকে গ্যারেন্টি মসজিদে যাব। বলে না, বলে না? এ কথা বলেন, বলে না, বলে না? বলে। যুবক ছেলেটা চারিদিককার চুলগুলাকে কেটেছে, মধ্যেখানে জুতা পরিষ্কার করা বেরাস রেখেছে, যেই প্যান্টটা পরেছে 20-22 জায়গায় ছেঁড়া, এই ছেলেটার বয়স এখন 25-30 বছর বয়স। একে যদি আপনি বলেন এই একটু পরিবর্তন হ, তখন সে আপনাকে বলবে বা মনে মনে ভাববে যে এখন কি আমার পরিবর্তন হওয়ার সময়? বয়স যখন হবে ঠিকই পরিবর্তন হয়ে যাব। বলে না, বলে না? বলে। তো আমার প্রশ্ন হলো ভাইয়ান, আপনি যে বললেন যে আগামী শুক্রবার থেকে মসজিদে যাব, বা যুবক তুমি যে বললে যে এখনো কিছুদিন পর পরিবর্তন হয়ে যাব, তো তুমি কতদিন বাঁচবে এটা জানলে কি করে? জানলে কি করে? মানুষের চিন্তা ভাবনা, বেশিরভাগ মানুষের চিন্তা ভাবনা যে ঠিক পরিবর্তন হয়ে যাব, এখন যা করছি করি, সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, হারাম ব্যবসা করছে, হারাম ইনকাম করছে, পাপের সঙ্গে লিপ্ত, ওর মনে মনে চিন্তা ভাবনা যে একদিন ঠিক পরিবর্তন হয়ে যাব। তো ভাইজান মওত কখন হবে এ কথা কি আমরা জানি? জি জানি না। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরযি তামুত। दो चीज आदमी रा का साथ जोर जोर, एक आबे दाना दे गाद खाहे गोर। দুই জিনিস মানুষের
করে আকর্ষণ। প্রথম তার দানা পানি, দ্বিতীয় মরণ। যার যেথা লেখা আছে খাইবে যাইয়া, মরণ যেখানে যার যাইবে ঘটিয়া। কার কথা মরণ আছে থাকতো যদি জানা, দুর্ঘটনা হয়ে মানুষ কভু মরিত না। আল্লাহ বলেন বান্দারে, আগামীকালকে তোমার কোথায় রুজি আছে, তুমি কোথায় খাবে, কোথায় যাবে, কি খাবে, এটা তুমি জানো না, আমি আল্লাহ জানি। বান্দা শোন, কখন তোমার মাওত হবে, কোন বয়সে মাওত হবে, এটা আমি আল্লাহ জানি, তুমি জানো না। অতএব না জানা বিষয়ের উপরে এত ধারণা কেন যে আগামীতে পরিবর্তন হয়ে যাব। বন্ধুরে আমার, মাউতকে দূরে, মাউতকে অনেক দূরে এটা মনে করা চলবে না। মাউত একেবারে নিকটে, একেবারে সন্নিকটে। যে কোনো সময় মালাকুল মাউত চলে আসতে পারে। মাউতকে কত নিকটে মনে করতে হবে, মাউতকে কত কাছে মনে করতে হবে, মাউতকে কত সন্নিকটে মনে করতে হবে। নবীজির একটা হাদিস শোনেন। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আখাজা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাজিন জাসাদিন। এ নবীর উম্মতির দল, আল্লাহর গোলামেরা, পণ্ডিতপুরের ভাইরা মায়েরা ভালো করে শোনেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আখাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাজিন জাসাদিন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী কোনো একদিন আমার নিকটে চলে এলেন, আমার কাছে চলে এলেন। আসার পরে আমার শরীরের কোনো একটা জায়গাতে হাত রাখলেন। রাখার পরে বলছেন, ইবনে ওমর শুনে নাও, শুনে নাও, শুনে নাও। কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরুস সাবিলিন। ইবনে ওমর রে, যতদিন তুমি পৃথিবীতে বাঁচবে, যতদিন তুমি পৃথিবীতে থাকবে, ততদিন তুমি নিজেকে মুসাফির মনে করবে। একটা মুসাফির যখন সফর করতে যায়, ধরে নেন আপনি কলকাতা গেলেন 2 দিনের জন্য বা 1 দিনের জন্য, আবার আপনি বাড়ি ফিরে আসবেন, তো কলকাতার সফরটুকুকে আপনি যতটুকু মনে করেন, যেমন মনে করেন, যেই রকম মনে করেন, আল্লাহর নবী বলছেন, ইবনে ওমর তুমি দুনিয়াটাকে ওই রকম মনে করবে, নিজেকে সব সময় মুসাফির মনে করবে। ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কবর, আর সদা সর্বদা নিজেকে কবরবাসী মনে করবে। আল্লাহর নবী বলেন, ইজা আমসাইতা ফালা তান্তাজিরিস সাবাহা ওয়া ইজা আসবাহাত ফালা তান্তাজিরিল মাসাহা। নবী আমার বলেন, উম্মত রে, যদি তুমি সন্ধ্যা পেয়ে যাও সকালের আশা করবে না, আর যদি সকাল পেয়ে যাও সন্ধ্যার আশা করবে না। যে কোনো সময় তোমার কাছে মাউত চলে আসতে পারে। মাউতকে তুমি দূরে মনে করিও না, দূরে মনে করিও না। মাছের রাঙ্গা উড়িতেছে উপরে তোমার, কখন কোদেয়া পরে ঠেকে নাহি তার। মাছ রাঙ্গা মাছ যেমন ধরে নিয়ে যায়, সাথী মাছ যত থাকে কোথাকে পালায়, ওই দিকে নিয়ে গিয়ে গাছের উপরে ডালেতে আছাড় মেরে খায় পেট ভরে। ওই মতো আজরাইল আসিবে ধরাতে, লুকাইয়ে আছে তুমি পাও না দেখিতে। ওই মতো আজরাইল তোমাকে ধরিয়া কবরের মধ্যে কাল খাবে বসিয়া। যখন তোমার জান কবজ করিবে, আত্মীয় স্বজন সব দূরেতে পালাবে। মাউতকে মনে করেন না যে অনেক দূরে, মাউত একেবারে নিকটে। যে কোনো সময় আপনার কাছে মাউত চলে আসতে পারে। রসুলের জামানায় একজন ব্যক্তি যার নাম রাবি বিন খাইসাম, তিনার বাড়িতে কবর খুঁড়ে রেখেছিলেন। নবীর উম্মতের দল, পণ্ডিতপুরের ভাইয়েরা মায়েরা ভালো করে শোনেন।
নবীর জামানায় একজন ব্যক্তি নিজের বাড়িতে কবর খুঁড়ে রেখেছিলেন, আর যখন তিনি ঘুমাতেন কবরের মধ্যেখানে গিয়ে ঘুমাতেন। জিজ্ঞাসা করা হলো এমনটা কেন করেন? তখন তিনি বলেন, আমি যেন সবসময় মাউতের চিন্তা আমার হৃদয়ে রাখতে পারি, এই কারণে আমি এই কাজটা করি। অতএব মাউতকে সব সময় নিকটে মনে করতে হবে, দূরে নয়। যে কোনো সময় আপনার নিকটে মাউত চলে আসতে পারে। ইমাম মালিক রাহেমাহুল্লাহ নামটা শুনেছেন না? ইমাম মালিক রাহেমাহুল্লাহ শুনেছেন না? শুনেননি গো? ইমাম মালিক রাহেমাহুল্লাহ স্বপ্ন দেখছেন মালাকুল মাউতের সঙ্গে দেখা। মালাকুল মাউতের সঙ্গে যখন দেখা হয়ে গেল, তখন ইমাম মালিক রাহেমাহুল্লাহ তিনি মালাকুল মাউতকে বলছেন, মালাকুল মাউত, যখন দেখা হয়ে গেল একটু বলেন আমি কতদিন বাঁচব? তো মালাকুল মাউত তখন ইমাম মালিক রাহেমাহুল্লাহকে 5টা আঙ্গুল দেখালেন। কয়টা আঙ্গুল? 5টা আঙ্গুল। ইমাম মালিক রাহেমাহুল্লাহ বলছেন 5টা আঙ্গুল দেখালেন, এর মানে কি আমি 5 দিন বাঁচব, নাকি 5 মাস, না 5 বছর, কোনটা? তো মালাকুল মাউত কিছু বলবেন, বলতে যাবেন, তার আগে ইমাম মালিকের ঘুম ভেঙ্গে গেল। ইমাম মালিক বড় চিন্তায় পড়ে গেলেন যে আমাকে 5টা আঙ্গুল দেখালো, এর মানে কি আমি 5 দিন বাঁচব, নাকি 5 মাস বাঁচব, নাকি 5 বছর বাঁচব, কোনটা? ইমাম মালিক চিন্তায় রাতটাকে কাটিয়ে সকালবেলায় চললেন সে জামানার একজন বিখ্যাত ইমাম, ইমাম ইবনে সিরিনের কাছে। ইমাম ইবনে সিরিন তিনি স্বপ্নের ভালো তাবির করতে পারতেন। এ নবীর উম্মত, যারা ভেবেছেন যে এখনো অনেক দিন পৃথিবীতে আছি, বিশেষ করে যুব সমাজ হয়তো ভেবেছে বার্ধক্য পর্যন্ত বাঁচছি, গ্যারেন্টি, ঠিক পরিবর্তন হয়ে যাব। ভালো করে শোনেন, ইমাম মালিক রাহেমাহুল্লাহ ইমাম ইবনে সিরিনের কাছে গিয়ে বলছেন, ইমাম ইবনে সিরিন, আমি স্বপ্ন দেখলাম মালাকুল মাউতকে, জিজ্ঞাসা করলাম কতদিন বাঁচব, তো আমাকে 5 আঙ্গুল দেখালো। এখন আমি 5 আঙ্গুলের ব্যাপারে জানতে চাইলে উনি বলবেন কিছু, তার আগে আমার ঘুম ভেঙে গেল। বলেন এই 5 আঙ্গুল থেকে আমি কি ধরব? ভাইজান খুব ভালো করে বুঝতে হবে। ইমাম ইবনে সিরিন বলছেন, ইমাম মালিক শোনেন, মালাকুল মাউত আপনাকে 5টা আঙ্গুল দেখিয়ে কি বোঝাতে চেয়েছেন? ইমাম ইবনে সিরিন বলছেন, ইমাম মালিক, আসমানের উপরে জমিনের উপরে এমন কেউ নেই 5টা বিষয়ে ইলম রাখতে পারবে। 1 নাম্বার হলো কিয়ামত কবে হবে, 2 নাম্বার হলো বৃষ্টি কবে হবে, 3 নাম্বার মায়ের পেটে কি সন্তান আছে, 4 নাম্বার আগামীকাল কে কোথায় কি খাবে, আর 5 নাম্বার হলো কার কোন বয়সে কোথায় মাউত হবে। এই 5টা ইলম পৃথিবীর কেউ জানে না, আসমানের কেউ জানে না, মালাকুল মাউত জানে না। আপনাকে মালাকুল মাউত এই 5টা আঙ্গুল দেখে এটাই জানাতে চেয়েছেন আপনি কতদিন পৃথিবীতে থাকবেন, কোন বয়সে পৃথিবীতে যাবেন, কখন আপনার মাউত হবে, এটা মালাকুল মাউত জানে না। অতএব যে জান কবুজ করবে, যার প্রতি আল্লাহ এই দায়িত্ব অর্পণ করেছেন, যে জান কবুজ করার দায়িত্ব পেয়েছেন, এই জান কবুজ করার ফেরেশতা জানে না আপনার কখন মাউত হবে। অতএব ভাইজান গো আমার, আপনি ভাবিয়েন না যে অনেক লং সময় পৃথিবীতে থাকব, যেই বিষয়ে আমাদের কোনো ইলম নাই সেটাকে ধরে নিতে হবে যে কোনো সময় চলে আসতে পারে। আজকে পৃথিবীতে এত আলোচনা, এত বক্তব্য, এত জলসা জুলুস, এত ওয়াজ নসিহত, মোবাইলে যতই বড় আলোচক হোক তার নাম চাইলেই পেয়ে যাবেন। এত আলোচনা শোনার পরে মানুষ পরিবর্তন হয় না কেন? মানুষ পাপ ছাড়ে না কেন? সুদ ঘুষ জুয়া লটারির হার এত বেড়েছে কেন? পাপাচার অন্যায় বেড়েছে কেন?
তার কারণ এটাই, মানুষ মৌতের চিন্তা থেকে দূরে সরে গেছে। যদি আপনি মৌতের চিন্তা আপনার হৃদয়ে একটুখানা জায়গা করে দিতে পারেন, সুদ খাওয়ার আগে যদি মৌতের চিন্তা আপনার হৃদয় জাগ্রত হয়, সুদ খেতে পারবেন না। ঘুষ খাওয়ার আগে যদি মৌতের চিন্তা জাগ্রত হয়, ঘুষ খেতে পারবেন না। পাপ করার আগে যদি মৌতের চিন্তা আপনার হৃদয় জাগ্রত হয়, পাপ করতে পারবেন না। মৌতের চিন্তা নাই বিধায় আমাদের দ্বারা অন্যায় করা সহজ হয়ে গেছে। যার জন্য মৌতের চিন্তা যে কোনো সময় আমাদের হৃদয়ে, আমাদের মৌত চলে আসতে পারে, এই চিন্তা আমাদের হৃদয়ে রাখতে হবে। আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন, এই সিদ্ধান্ত ভুল সিদ্ধান্ত, যে আপনি এখনো পৃথিবীর মাটিতে কিছুদিন বাঁচবেন। এইরকমই সিদ্ধান্ত নিয়েছিল পৃথিবীর একজন বিখ্যাত ব্যক্তি। বিখ্যাত ব্যক্তির নামটা যদি আপনাদের বলি তাহলে চিনে যাবেন। পৃথিবীর মানুষের কাছে বিখ্যাত, তবে আল্লাহর কাছে বিখ্যাত নাকি কুখ্যাত আল্লাহ ভালো জানেন। এই বিখ্যাত ব্যক্তিটার নাম হচ্ছে মাইকেল জ্যাকসন। নাম শুনেছেন না? মাইকেল জ্যাকসন কত বিখ্যাত। মাইকেল যেদিন মরে গেল, মাইকেলের নাম গুগলে এত পরিমাণ সার্চ পড়েছে, গুগল কর্তৃপক্ষ তাদের কার্যক্রম ৪৫ মিনিট বন্ধ করে দিয়েছিল। গুগলের মধ্যে একটা সাইট আছে যার নাম উইকিপিডিয়া। উইকিপিডিয়াতে মানুষ অনেক তথ্য গ্রহণ করে উইকিপিডিয়া থেকে। মাইকেল যেদিন মরে গেছিল, তার নাম এতটা সার্চ পড়েছিল উইকিপিডিয়ায়, উইকিপিডিয়া কর্তৃপক্ষ ভেবেছিল যে কোনো হ্যাকার হয়তো হ্যাক করেছে, এই কারণে তাদের কার্যক্রম ১ ঘন্টা বন্ধ রেখেছিল। মাইকেল এত দামি একজন ব্যক্তি পৃথিবীর মানুষের কাছে। স্বল্প সময় পরিচিতি, স্বল্প সময় পপুলারিটি, কয়েক সেকেন্ড পারফরমেন্স করার জন্য অনেক অর্থ দিতে হতো মাইকেলকে। স্বল্প সময়ে যখন অর্থের মালিক পরিচিতি অর্জন করলো মাইকেল তখন বলছে, আরে মরবো ঠিক আছে, কিন্তু পৃথিবীতে বাঁচবো ১৫০ বছর। কত বছর? ১৫০ বছর টার্গেট। এই একই টার্গেট, যে টার্গেট আপনি নিয়েছেন না যে এখনো কিছুদিন বাঁচছি, যুবক যে টার্গেট নিয়েছে না যে বার্ধক্য পর্যন্ত বাঁচবো, এই একই টার্গেট মাইকেল নিয়েছিল, ১৫০ বছর পৃথিবীতে বাঁচবে। আর এই ১৫০ বছর পৃথিবীতে বাঁচার টার্গেট নিয়ে মাইকেল সাধারণ জিন্দেগি যাপন করতো না, অসাধারণ জিন্দেগি যাপন করত। যখন পাবলিক প্লেসে যেত, মাস্ক পরতো, গ্লাভস পরতো, নিজের পার্সোনাল চিকিৎসার জন্য বিশ্ববিখ্যাত ডাক্তারদেরকে মাইকেল রেখে দিয়েছিল। মাইকেল যখন কোনো খাবার খেতে যেত, ওই খাবারটা পরীক্ষা নিরীক্ষা করার পরে মুখে দিত, চিবোতো। মাইকেলের টার্গেট ছিল ১৫০ বছর পৃথিবীতে বাঁচার। কিন্তু বন্ধুরে আমার, মাইকেলের যখন মাত্র ৫০ বছর বয়স হয়েছে, এত সচেতনতা, এত পরীক্ষা নিরীক্ষা, ১৫০ বছর বাঁচার জন্য মাত্র ৫০ বছর বয়সে মাইকেলের মাথায় যন্ত্রণা শুরু হয়ে গেছে। এত ডাক্তার, এত সচেতনতা থাকার পরেও ৫০ বছর বয়সে পৃথিবীর মাটি থেকে বিদায় নিতে হয়েছে। ১৫০ বছর পৃথিবীতে টিকতে পারে নাই। অতএব আপনি যদি ভেবে থাকেন এখনো অনেক দিন পৃথিবীতে আছি, বার্ধক্য পর্যন্ত আছি, এখনো ৫-১০ বছর আছি, ঠিকই তওবা করে পরিবর্তন হয়ে যাব, রে পাগলের দলেরা, নবীর উম্মতেরা, আল্লাহর গোলামেরা, এটা ভুলের জগতে, ভুলের সাগরে হাবুডুবু খাচ্ছেন। নবী আমার বলেছেন, ইজা আমসাইতা, সকাল পেলে সন্ধ্যার আশা করবি না, আর সন্ধ্যা পেলে সকালের আশা করা যাবে না। সব সময় মৌতের জন্য তৈরি থাকতে হবে। ভাইয়ান, নবীর প্রতি যখন কোরআনের আয়াত অবতীর্ণ হতো, তখন নবীজি সাহাবাদেরকে ডাকতেন। নবীর প্রতি যখন কোরআনের আয়াত অবতীর্ণ হতো, তখন নবী আমার সাহাবাদেরকে ডাকতেন। ডাকার পরে বলতেন, আজকে আমার উপরে এই আয়াত অবতীর্ণ হয়েছে। আমার নবীর উপরে যখন আয়াত অবতীর্ণ হলো, এই আয়াতটা, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াজাআ
জাআত সাকরাতুল মাউতি বিল হক, মৌতের সময় যন্ত্রণা হবে, মৌতের যন্ত্রণা হক, মৌতের যন্ত্রণা সত্য। নবী আমার সাহাবাদেরকে ডাকলেন, ডাকার পর বলছেন, সাহাবারা শোনো, আজকে আমার উপরে আয়াত অবতীর্ণ হয়েছে, মৌতের সময় যন্ত্রণার সম্মুখীন হতে হবে। এর নবীর উম্মতের দল, পণ্ডিতপুরের ভাইরা মায়েরা ভালো করে শ্রবণ করে নেন। উপস্থিত ছিলেন অনেক সাহাবা, অনেক সাহাবার মধ্যে একজন সাহাবার নাম হচ্ছে আমর ইবনুল আস। আমর ইবনুল আস যখন এই আয়াতটা শুনলেন, এই কথা শুনলেন, তখন তেনার বড় চিন্তা হয়ে গেল, মৌতের সময় যন্ত্রণা হবে। তাই তো আমর ইবনুল আস মদিনার বুকে যার শুনতেন যে এই ব্যক্তি মরে যাচ্ছে, মৌতের শয্যায় পড়ে আছে, তার কাছে চলে যেতেন। যাওয়ার পরে বলতেন, আল্লাহর গোলাম, আল্লাহ বলেছেন মৌতের সময় যন্ত্রণা হবে, আর তুমি এই মৌতের যন্ত্রণার সম্মুখীন হয়ে আছো, তুমি বলো মৌতের যন্ত্রণা কেমন লাগছে। আমর ইবনুল আস এইরকম করে মানুষের কাছে যেতেন আর মৌতের যন্ত্রণা সম্বন্ধে জানতে চাইতেন, কিন্তু আমর ইবনুল আসকে কেউ বলল না মৌতের যন্ত্রণা কেমন লাগবে। তাই তো তিনি একদিন ফাঁকা জায়গাতে দাঁড়িয়ে কান্না করতে লাগলেন আর বললেন, হাই রে, মৌতের যন্ত্রণা হবে, আল্লাহ বলেছেন, মৌতের যন্ত্রণা সত্য, আল্লাহ বলেছেন, তো আমাকে মানুষেরা কেন বলে না মৌতের যন্ত্রণা কেমন। বন্ধুরে আমার, দিন যায়, রাত যায়, মাস যায়, বছর যায়, এমনি করতে করতে আমর ইবনুল আসের মৌতের সময় চলে এসেছে। আমর ইবনুল আস মৌতের শয্যায় যখন পড়ে আছেন, তখন আমর ইবনুল আসের মাথার কাছে তার ছেলেটা বসেছে। বসার পর বলছে, আব্বা জান, এতদিন পর্যন্ত মৌতের যন্ত্রণা কেমন এটা আপনি জানার বড় চেষ্টা করেছেন, এটা আপনি জানার বড় ইচ্ছা করেছেন, কিন্তু আপনাকে কেউ বলেনি মৌতের যন্ত্রণাটা কেমন। আজকে আপনি নিজেই মৌতের যন্ত্রণার সম্মুখীন হয়েছেন, আপনি আমাদের বলে যান মৌতের যন্ত্রণা কেমন লাগছে। আমর ইবনুল আস কথা বলতে পারেন না, আমর ইবনুল আসের জবান বন্ধ, আমর ইবনুল আস মুখ খুলতে পারছেন না। তার ছেলেটা আবার বলছে, আব্বা জান, বলে যান মৌতের যন্ত্রণা আপনি কেমন অনুভব করছেন। তা আমর ইবনুল আস এবারে বলছে, বেটা শোনো, এতদিন পর্যন্ত কেন মৌতের যন্ত্রণা সম্বন্ধে আমাকে বলেনি এটা আমি বুঝে গেছি। বেটা রে, মৌতের যন্ত্রণা বলা যায় না, মৌতের যন্ত্রণা বর্ণনা করা যায় না। তবে বেটা শোনো, আমি তোমাকে চারটা কথা বলছি, বুঝে নিও মৌতের যন্ত্রণা কেমন হতে পারে। এরে নবীর উম্মতের দল, আমর ইবনুল আস চারটা কথা বলেছিলেন, বুঝে নিয়েন মৌতের যন্ত্রণা কেমন হতে পারে। আমর ইবনুল আস বলছে, বেটা শোনো, এক নাম্বার, মনে হচ্ছে যেন আসমানটা ভেঙে গেছে আর আমার মাথার উপরে পড়েছে। 2 নাম্বার, যেন মনে হচ্ছে মদিনার বড় বড় পাহাড়গুলো আমার উপরে চাপানো আছে। আর 3 নাম্বার, মনে হচ্ছে যেন আমার পেটের ভিতরে অনবরতে খাজুরের কাটা হানা হচ্ছে। আর 4 নাম্বার, যেন মনে হচ্ছে আমার শ্বাস, আমার প্রশ্বাস যেন ছুঁয়ের ছিদ্র দিয়ে বের হচ্ছে। বেটা বুঝে নিও মৌতের যন্ত্রণা কেমন হবে। আল্লাহ বলেছেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মৌতের যন্ত্রণা সত্য, মৌতের যন্ত্রণা হক, মৌতের যন্ত্রণার সম্মুখীন আপনাকে আমাকে হতে হবে। আজ না হয় কাল,
যে কোনো সময় মৌতের যন্ত্রণার সম্মুখীন আপনাকে আমাকে হতে হবেই। এই যন্ত্রণার সামনাসামনি আপনাকে মোকাবিলা করতে হবে। চিন্তা করেন মৌতের যন্ত্রণা কত কষ্টদায়ক, কত কঠোর, কত খাতারনাক, কত দর্দনাক হতে পারে। এই সাইডে যারা দাঁড়িয়ে আছে ওরা কি মনে মনে করছে মুমতাজুল ইসলাম আসলে আর বসবো নাকি? হ্যাঁ, এই যারা দাঁড়িয়ে আছেন ভাইয়ান, আপনাদেরকে বলছি দাঁড়িয়ে কোরআন হাদিসের কথা শোনা লাগে না, দাঁড়িয়ে কোরআন হাদিসের কথা শুনতে হয় না। বিশ্বনবীর দরবারে কাউকে দাঁড়িয়ে আলোচনা শুনতে দিতেন না। জায়গা না পেলে রাসূল তার দিকে পাগড়ি ছুঁড়ে দিয়েও বলেছেন যে এই নাও পাগড়িটা বিছিয়ে বসে যাও, কিন্তু তুমি দাঁড়িয়ে শোনো না। দাঁড়িয়ে নবীজির কথা, কোরআনের কথা, হাদিসের কথা শুনতে হয় না। অতএব ভাইয়ান একটু কষ্ট করেন তো, দেখেন বসতে পারেন কিনা, একটু কষ্ট করেন। ওই যে বুকে হাত বেঁধে সাদা পোশাক পরে আছে ওকে বলছি বসেন তো ভাই। ওই যে মুরব্বী যারা দাঁড়িয়ে আছেন একটু চেষ্টা করেন তো, দেখেন আপনার হাঁটুটা একটু ভাঁজ হয় কিনা, যে একটু বসেন, বসে আলোচনা শোনেন। ভাইয়ান মৌতের যন্ত্রণা কত কষ্টদায়ক, এটা যদি আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌতটাকে একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন রাসূলের মৌতটা কত কষ্টদায়ক, কত কঠিন, কত দর্দনাক ছিল। বিশ্বনবী যার কোনো গুনাহই ছিল না, মা তাকাদ্দামাত মিন জামবিহি ওয়া মা তাআখার, নবীজির কোনো পাপই ছিল না, একজন নিষ্পাপ মহামানব। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার ঘরে, আমার উড়ুতে আমার নবী মাথাটা রেখে পড়ে আছেন মৌতের সময়। একবার অজ্ঞান হয়ে যাচ্ছেন, আর একবার জ্ঞান ফিরছে, একবার অজ্ঞান হয়ে যাচ্ছেন, আর একবার জ্ঞান ফিরছে। নবীজি তিনার উড়ুতে মাথা রেখে পড়ে আছেন। যখন জ্ঞান ফিরছে, নবীজির পাশে একটা বারতানে পানি রাখা আছে, ওই পানি তিনি নিচ্ছেন আর ঠুটে মুখে দিচ্ছেন। নবীজির মৌত এত কষ্টের, এত কঠোর, এত খাতারনাক ছিল। নবীজিকে সাহাবায়ে কেরাম দেখতে আসছেন আর অঝরে কান্না করছেন। নবীজির জগদে জিগার লাগদে ফিকার কন্যা ফাতেমাতুজ জোহরা দেখে তিনি কান্নায় ভেঙে পড়লেন। নবীজির মৌত যদি এত কষ্টকর হয়, চিন্তা করেন আমাদের কেমন কষ্ট হতে পারে। এই মৌতের যন্ত্রণা সত্য, মৌতের যন্ত্রণা হক, মৃত্যুর সম্মুখীন আমাদেরকে হতেই হবে। পণ্ডিতপুরের ভাড়া, মৌত দুই রকমের হয়, খুব ভালো করে বুঝে নেন। মৌত দুই রকমের হয়। যারা আল্লাহওয়ালা, পরহেজগার, আল্লাহতে বিশ্বাসী, নবীতে বিশ্বাসী, যারা দিন মানে, ইসলাম মানে, চুগলখড়ি করে না, হারাম খায় না, লুটপাট করে না, পৃথিবীতে অশান্তির আগুন জ্বালায় না, এই আল্লাহওয়ালাদের ভালো মৌত হয়। আর যারা বদগার, যারা বদমাশ, যারা অশান্তির বাজারকে গরম করে, যারা পৃথিবীতে হাঙ্গামা, রাহাজানি, দুর্নীতি করে, আল্লাহতে বিশ্বাসী না, নবীতে বিশ্বাসী না, ইসলামকে বুড়ো আঙ্গুল দেখায়, এই বদগারদের বদ মৌত হয়। ভালো মৌত কেমন করে হয়? আন বারা ইবনে আযিবিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن العبد المؤمن إذا كان في انقطاع من الدنيا وإقبال من الآخرة نزل إليه ملائكة من السماء بيج الوجوه كأن وجوههم الشمس معهم كفان من أكفان الجنة وحنات من حنوت الجنة إلى الآخر الحديث। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাল আবদাল মুমিন, যখন আল্লাহর কোনো বান্দা দুনিয়ার মাটি থেকে বিদায় নিয়ে পরকালে যাবে, যখন আল্লাহর কোনো বান্দা
পৃথিবী থেকে বিদায় নিয়ে পরকালবাসী হবে, তখন এই ব্যক্তিটার জান কবজ করার জন্য নাজালা ইলাইহি মালাইকাতু মিনাস সামাই, আসমানের উপর থেকে এক ঝাঁক ফেরেশতা চলে আসে। আসমানের উপর থেকে এক দল ফেরেশতা পৃথিবীর মাটিতে আসে, যাদের চেহারা হয় বিজুল উজুহি, সুন্দর চেহারা বিশিষ্ট ফেরেশতা। কাআন্না উজুহাহুমুশ শামস, যাদের চেহারা হয় সূর্যের মতো ঝকঝকে চকচকে, এমন সুন্দর চেহারা ফেরেশতা, চেহারাওয়ালা ফেরেশতা পৃথিবীর মাটিতে আসে, যাদের সঙ্গে মালাকুল মাউত থাকে। মালাকুল মাউত সহ এক দল ফেরেশতা দুনিয়ার মাটিতে চলে আসে। মাআহুম কাফানুম মিন আকফানিল জান্নাহ, যারা জান্নাত থেকে কাফন সঙ্গে করে নিয়ে আসে। ওয়াহানাতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাত থেকে সুগন্ধি নিয়ে আসে। এরে নবীর উম্মতের দল, এবারে ওই আল্লাহওয়ালাটা যার জানটাকে কবজ করতে এসেছে, যার জানটাকে নিতে এসেছে, ওই ব্যক্তিটার চোখের আড়ালে মাদ্দাল বাসারে, চোখের আড়ালে দূরে বসে যায়। সুম্মা ইউজাউ মালাকুল মাউত, শুধুমাত্র মালাকুল মাউত তার কাছে যায়। তার কাছে যাওয়ার পরে তার কপালের উপরে হাত রাখে, রাখার পরে বলে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, রে আল্লাহর ভালো বান্দা, পবিত্র আত্মা, তুখরিজি বের হয়ে এসো ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিজওয়ানা, আল্লাহর দয়ার দিকে, আল্লাহর রহমের দিকে, আল্লাহর ক্ষমার দিকে বের হয়ে এসো। মালাকুল মাউত যখন এমনি করে বলে, তখন একটা বোতলের মধ্যে যদি পানি ভরা থাকে আর বোতলের শিপাটাকে খুলে দিলে ওইটাকে আপনি কাত করলে যেমন আরাম করে পানি বের হয়ে যায়, অমনি করে তার আত্মাটা বেরিয়ে যায়। যখনই আত্মাটা বের হয়ে যায়, ওই যে দূরে ফেরেশতার দল বসেছিল, ওই ফেরেশতার দলটা দৌড়িয়ে চলে আসে। যাদের কাছে জান্নাতের কাফন ছিল, জান্নাতের কাফনের সঙ্গে সঙ্গে আত্মাটাকে জড়িয়ে নেয়। জান্নাতের কাফনে আত্মাটাকে জড়িয়ে নিয়ে জান্নাতের সুগন্ধ তার উপরে ঢেলে দেয়। জান্নাতের সুগন্ধ ঢেলে দিয়ে আসমান পথে যেতে আরম্ভ করে। এ আল্লাহর গোলামেরা, ভালো করে বোঝার চেষ্টা করেন, এই দুনিয়ার মাটি থেকে আসমান পর্যন্ত যেতে এর মধ্যে যত ফেরেশতা মণ্ডলী আছে, এই ফেরেশতা মণ্ডলীরা জিজ্ঞাসা করে, এত দামি আত্মাটা কার, এত দামি আত্মাটা কার, এত দামি আত্মা কার? তখন দুনিয়াতে তার যেটা নাম ছিল, তার বাবার যেটা নাম ছিল, এই নামের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে বলে, অমুকের বেটা অমুকের আত্মা এটা, অমুকের বেটি অমুকের আত্মা এটা। তখন ফেরেশতা মণ্ডলীরা তার জন্য দোয়া করে। এর নবীর উম্মতের দল আসমানের কাছে যখন নিয়ে যায়, সঙ্গে 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 আসমানের দরজা খুলে দেওয়া হয়। আসমানের উপরে যখন ওঠানো হয়, দুনিয়া থেকে যে আসমানটাকে দেখা যায়, এটাকে বলা হয় দুনিয়াবি আসমান। দুনিয়াবি আসমানে যখন ভালো মানুষের আত্মাটাকে নিয়ে যাওয়া হয়, দুনিয়াবি আসমানের উপরে যত ফেরেশতা মণ্ডলী আছে, সব ফেরেশতাগুলো জমা হয়ে যায়। সব ফেরেশতা জমা হয়ে এই দামি আত্মাটার জন্য দোয়া করে, দামি আত্মাটার জন্য মাগফিরাতের দোয়া করে, এবং দ্বিতীয় আসমান পর্যন্ত তার সম্মানে এগিয়ে যায়। একটা নেতা যখন আসে, নেতাকে সম্মান করার জন্য পিছনে যেমন হাজার 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 লোক থাকে, তাকে সম্মান দিয়ে এগিয়ে নিয়ে যায়, অমনি করে দুনিয়াবি আসমানে যত ফেরেশতা মণ্ডলী আছে, ওকে সম্মান দিয়ে দ্বিতীয় আসমান পর্যন্ত এগিয়ে দিয়ে আসে।
দ্বিতীয় আসমানের দরজা সঙ্গে 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 খুলে দেওয়া হয়, আর দ্বিতীয় আসমানে যত ফেরেশতা মণ্ডলী আছে সবাই এক জায়গাতে জমা হয়ে যায়। সব ফেরেশতা তার জন্য দোয়া করে এবং তৃতীয় আসমান পর্যন্ত তার সম্মানে এগিয়ে যায়। এমনি করে তৃতীয় আসমানের ফেরেশতারা চতুর্থ আসমান, চতুর্থ আসমানের ফেরেশতারা পঞ্চম আসমান, এমনি করতে 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 সপ্তম আসমানের উপরে জান্নাতের সাব সেন্টার এই ভালো মানুষের আত্মাটাকে ইল্লিনে রেখে দেয়। এটা ভালো মানুষের আত্মা, পরহেজগারদের আত্মা, এটা সাজদা করনেওয়ালার আত্মা, রুকু করনেওয়ালার আত্মা। দুনিয়াতে যারা বদগার ছিল না, ভালো ছিল, এদের আত্মা এমনি করে সম্মান দেওয়া হয় এবং জান্নাতের সাব সেন্টারে রেখে দেওয়া হয়। এটা ভালো মানুষের আত্মা। আর দুনিয়ায় যারা বদগার, দুনিয়ায় যারা শয়তান, দুনিয়াতে যারা দাঙ্গা হাঙ্গামা লাগায়, আল্লাহকে মানে না, নবী মানে না, যেই ব্যক্তি অশান্তি করে, ইসলামকে বুড়ো আঙ্গুল দেখায়, এই বদমাশ হারামজাদাদের আত্মার সঙ্গে কি ব্যবহার করা হয় দেখেন। এ হাদিসের রাবিও হচ্ছেন বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, নবীজির সঙ্গে একটা জানাজায় বেরোলাম, আনসারী ব্যক্তির জানাজায়। এই পণ্ডিতপুরের ভাইরা, গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করতে হবে। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজির সঙ্গে একটা আনসারী ব্যক্তির জানাজাতে বেরোলাম। নবীজির সঙ্গে আমরা পৌঁছে গেছি গোরস্থানে, এখনো পর্যন্ত লাশ আসেনি। নবীজি গোরস্থানের একটা জায়গাতে কেনারাতে যাওয়ার পরে চুপিয়ে বসে গেলেন, চুপচাপ বসে গেলেন। তো বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরাও চুপচাপ বসে গেলাম। আমরা এমন চুপ করে বসে আছি, আমাদের মাথায় যদি কোনো পাখি বসে বুঝবে না যে গাছের ডালে বসে আছে নাকি মানুষের মাথায়। গোরস্থানের আদব শিখেন মুসলমান। আজকে আমরা গোরস্থানে যাওয়ার পরে চিল্লা চেঁচামেচি করি, করি না? করি না? হয় হট্টগোল করি, সমালোচনা করি, হাসি, রং তামাশা, কার মেয়ে কি করলো, তার কার ছেলে কি করলো, ইমাম কি করলো, মৌলবি কি করলো, কত রকমের গিল্লা গিবত করি গোরস্থানে যাওয়ার পরে। করি না? করি না? করি। কিন্তু এটা গোরস্থানের আদব নয়। গোরস্থানের আদব হচ্ছে চুপচাপ বসে যাবেন এবং আপনি কবরকে নিয়ে ভাবনা চিন্তা করবেন। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজি চুপচাপ বসে আছেন, আমরা তিনার কাছে চুপচাপ বসে আছি। এবারে হঠাৎ করে নবীজি মাথাটাকে ওঠালেন, ওঠানোর পর বলছেন, সাথী সঙ্গীরা, সাহাবারা, তোমরা কবর থেকে আল্লাহর কাছে পানাহ চাও, কবর থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাও, কারণ কবর বড় খাতারনাক জায়গা, কবর বড় দর্দনাক জায়গা, কবর বড় ভয়ঙ্কর জায়গা। এমনি করে বিশ্বনবী 3 বার বললেন। তাহলে গোরস্থানে যাওয়ার পরে চুপচাপ বসে আমাদেরকে কবরকে নিয়ে ভাবতে হবে। এরপরে তিনি বলছেন, ইন্নাল আবদাল কাফির ইজা কানা ফিন কিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ নাযালা ইলাইহি মালাইকাতু মিনাস সামাই সুদুল উজুহি। বিশ্বনবী বলছেন, সাহাবারা শোনো, যখন কোনো বদমাশ, বদগারের আত্মা, বদমাশ মানুষ মরে যায় আর তার আত্মাটাকে দুনিয়া থেকে পরকালে নিয়ে যাওয়া হয়, বদকার যার জানটা কবজ করার জন্য আসমানের উপর থেকে এক ঝাঁক ফেরেশতা চলে আসে। সুদুল উজুহি, যাদের চেহারা হয় ভয়ঙ্কর চেহারা, যাদের চেহারা হয় খতরনাক চেহারা,
একেবারে কালো কুৎসিত ভয়ঙ্কর একদল ফেরেশতা যারা আসমানের পর থেকে দুনিয়াতে আসে আর যারা সঙ্গে করে জাহান্নামের চট নিয়ে আসে। মালাকুল মাউত তাদের সঙ্গে থাকেন। এবারে যার জানটা কবজ করতে এসেছে মাদ্দাল বাসানি তার চোখের আড়ারে দূরে বসে যায়। সুম্মা ইউজাউ মালাকুল মাউত, শুধুমাত্র মালাকুল মাউত তার কাছে যায়। মালাকুল মাউত তার কাছে যাওয়ার পরে তার মাথাতে হাত রাখে, রাখার পরে বলে, ইয়া আইয়াতুহান নাসুল খাবাইস, ওরে খবিশাত্তা, ওরে খবিশাত্তা, ওরে খবিশাত্তা। আপনি বলবেন এমন করে খবিশ বলে নাকি? জি, হাদিসের কিতাবে এই ভাষায় লেখা আছে। মালাকুল মাউত বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবাইস, ওরে খবিশাত্তা, তুখরিজি বের হয়ে আয় ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া গাযাবি, আল্লাহর রাগের দিকে বেরিয়ে আয়, আল্লাহর ক্ষোভের দিকে বের হয়ে আয়। বন্ধুরে আমার, মালাকুল মাউত যখন এমনি করে বলে তখন ওই বদগারের আত্মাটা বেরোতে চায় না। একটা লোহা একটা কাঠের মধ্যে ঢোকানো থাকলে যেমন বেরিয়ে 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 বের করে, অমনি করে বদগারের আত্মাটাকে বের করা হয়। যখনই বদগারের আত্মাটা বের করা হয়, ওই যে দূরে ফেরেশতার দল বসেছিল জাহান্নামের চট সঙ্গে করে নিয়ে সঙ্গে সঙ্গে তারা চলে আসে আর জাহান্নামের চটে তার আত্মাটাকে জড়ায়। আত্মাটা থেকে দুর্গন্ধ ছড়ায়, দুর্গন্ধে ভরিয়ে যায়। দুর্গন্ধ যখন ছড়ায়, এই দুনিয়া থেকে আসমানের দিকে যখন নিয়ে যাওয়া হয়, আর দুনিয়া থেকে আসমান যেতে যত ফেরেশতার সঙ্গে দেখা হয়, যত ফেরেশতার সঙ্গে দেখা হয়, তারা বলে এত খারাপ আত্মাটা কার? তখন দুনিয়ায় তার যেটা নাম ছিল, তার বাবার যেটা নাম ছিল, এই নামের সঙ্গে পরিচিত করিয়ে বেড়ায়। ওই যে দুনিয়ায় অমুকের বেটা অমুকের আত্মা এটা, অমুকের বেটি অমুকের আত্মা এটা, এমনি করে তার পরিচয় করায়। তো ফেরেশতারা তার জন্য বদদোয়া করে। বন্ধুরে আমার, দুনিয়াবি আসমানে যখন নিয়ে যাওয়া হয়, দুনিয়াবি আসমানে যখন নিয়ে যাওয়া হয়, আসমানের দরজা খুলতে বলা হয়। আসমানের দরজা তার জন্য খোলা হয় না। আসমানের দরজার কাছে ফেরেশতারা যখন অপেক্ষা করে, আল্লাহর তরফ থেকে বলা হয়, এত পচা আত্মাকে, এত দুর্গন্ধ আত্মাকে আসমানে চাপানো হবে না রে আমার ফেরেশতারা। এই পচা মানুষের আত্মাটাকে, এই বদগারের আত্মাটাকে, এই বদমাশের আত্মাটাকে এখান থেকে ছুঁড়ে মারো আর দুনিয়ার সর্বনিম্ন স্থানে, অর্থাৎ দুনিয়ার সর্বনিম্ন স্থানে জাহান্নামের সাব সেন্টার সিজ্জিনে রেখে দেয়। এটা হলো বদমাশদের আত্মা, এটা হলো খারাপ মানুষের আত্মা। দুনিয়াতে যারা বদমাশ, রাহাজানি করে, ইসলামকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চলে, এই সমস্ত শয়তানদের আত্মার সঙ্গে এমন আচরণ করা হয়। এবারে আপনার সঙ্গে দুটো কথা বলে ভাই, গভীরভাবে বোঝার চেষ্টা করেন। আজকে এই সময় এই মুহূর্তে যদি আপনার মওত চলে আসে, আপনাকে যদি এখন মালাকুল মওত বলে চলো বন্ধু যেতে হবে, তো আপনি জানেন আপনারটা, পৃথিবীর কেউ না জানুক, আপনি আপনার ব্যাপারে জানেন। পৃথিবীর কেউ না জানলেও আপনি আপনার ব্যাপারে জানেন যে আপনি কতটুকু গুনাহ করেছেন। আপনার গুনাহের খবর পৃথিবীর মানুষ জানে না। আপনার গুনাহের খবর যদি পৃথিবীর মানুষ জানতো, তাহলে আপনার শরীরের সঙ্গে শরীর লাগাতে বড্ড ভয় করত। আপনার গুনাহের খবর যদি আপনার বেটা জানতো, বাপ বলে পরিচয় দিত না।
আপনার গুনাহের খবর যদি আপনার মা জানতো, তাহলে মা পস্তাতো যে এই সন্তানকে আমি পেটে ধরেছিলাম। আপনার গুনাহের খবর যদি আপনার স্ত্রী জানতো, তাহলে আপনার সঙ্গে সংসার করতো না। আপনার গুনাহের যদি গন্ধ হতো, পৃথিবী গন্ধে ভরে যেত। গুনাহের কোনো নোটিফিকেশন হলে সবসময় ঢং 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 করে ঘন্টা বাজতো। আপনার গুনাহের খবর আপনি জানেন। বলেন তো, এই সময় যদি মালাকুল মাউত আপনার কাছে চলে আসে, আপনাকে কি ইয়া আইয়াতুহান নাফসু তাইয়্যিবা বলবে? বলবে নাকি ইয়া আইয়াতুহান নাফসুল খাবাইস বলবে? কোনটা? আপনার গুনাহের খবর আপনি জানেন। আপনার মুখে বের হয় বিড়ির গন্ধ, আপনার মুখে বের হয় সিগারেটের গন্ধ। আপনার কাছে মালাকুল মাউত এসে কি বলবে? ইয়া আইয়াতুহান নাফসু তাইয়্যিবা? কোশ্চিন কালেও নয়। আপনি রাসূলের আদর্শকে কুরবানি করেন, রাসূলের সুন্নাহকে অপমান করেন, আপনার কাছে কি মালাকুল মাউত এসে বলবে ইয়া আইয়াতুহান নাফসু তাইয়্যিবা? কোশ্চিন কালেও নয়। মসজিদে আজান হয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আপনি চায়ের দোকানে আড্ডা ঠোকেন, ইসলামকে বুড়ো আঙ্গুল দেখিয়ে, আজানকে বুড়ো আঙ্গুল দেখিয়ে। আপনার কাছে কোশ্চিন কালেও মালাকুল মাউত ইয়া আইয়াতুহান নাফসু তাইয়্যিবা বলবে না, ইয়া আইয়াতুহান নাফসুল খাবাইস, খবিসাত্তা বেরিয়ে আই, এমনি করে বলবে। যার জন্য একটু পরিবর্তন হয়ে যান, পরিবর্তন হয়ে যান। দুনিয়া দুদিনের খেলার ঘর। দুনিয়ায় আমরা চিরস্থায়ী থাকতে আসি নাই। দুনিয়াতে কিছুটা সময় মুসাফির হয়ে এসেছি। এই মুসাফিরের জিন্দেগি যাপন করতে এসে, এই স্বল্প সময় বাঁচতে এসে পরকালকে হারায়েন না। সব সময় আপনি এটা চেষ্টা করবেন যাতে মালাকুল মাউত আপনার কাছে এসে বলে ইয়া আইয়াতুহান নাফসু তাইয়্যিবা। এখানে অনেক মানুষ আছেন যারা মাগরিব পড়েননি, এখানে অনেক মানুষ আছেন যারা এশা পড়েননি। আবার আপনারা না পড়ে বিছানাতে ঘুমাবেন, ফজরের সময়তেও উঠবেন না। আছে না নেই? কথা বলেন, আছে না নেই? আছে, অনেকে আছে। এখানে অনেকে আছেন সুদ খেয়ে, ঘুষ খেয়ে, হারাম খেয়ে বসে আছেন। একটু পরিবর্তন হয়ে যান। আজকের পর থেকে আপনার জীবনের সিলেবাসে এই কথাটা আপনি লিখেলেন, সব সময় আপনাকে মৃত্যুবরণ করতে হবে, এই চিন্তা আপনার হৃদয়ে রাখবেন। রাখবেন না ইনশাআল্লাহ? এ কথা বলেন না ইনশাআল্লাহ? বলেন না গো? নাকি ভাবছেন মুমতাজুল ইসলাম আসলে কথা বলবে, এখন স্টকে রাখলাম নাকি? কথা বলেন যে ইনশাআল্লাহ আজকের পর থেকে মৃত্যুবরণ হবে, এই কথাটা সব সময় আপনার হৃদয়, আপনার চিন্তাতে রাখবেন। বলেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই কথাটুকু যদি আপনি শুধুমাত্র আপনার হৃদয়ে জায়গা করে দিতে পারেন, ব্যাস আপনি সাকসেস। যারাই মাউতকে নিয়ে চিন্তা করেছে তারাই পরিবর্তন হয়েছে, যারাই মাউতকে নিয়ে চিন্তা করেছে তারাই পরিবর্তন হয়েছে। রসুলের জামানার সাহাবারা মাউতকে নিয়ে চিন্তা করতেন, চিন্তা করতে 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 তিনারা বৃদ্ধ হয়ে গেছেন। নবীজি বলছেন আয়েশা, আয়েশা দেখো আমার দাড়িগুলা খুব তাড়াতাড়ি পেকে গেল, আমার চুলগুলা পেকে গেল, মাউতের চিন্তায় আমাকে বৃদ্ধ করে দিল। মাউতের চিন্তায় রসুলের মতন ব্যক্তি বৃদ্ধ হয়ে গেছে। আজকে আপনি মাউতের চিন্তা একটা সেকেন্ড করেন না, একটা সেকেন্ড আপনি করেন না। যদি করেন ইনশাল্লাহ পরিবর্তন হবেন। আজকে থেকে আপনাকে আমি একটা উপহার দিচ্ছি, কথা ইনশাল্লাহ এটা মেনে চলবেন। চলবেন না ইনশাল্লাহ? দুনিয়াতে রাত দিন 24 ঘন্টা আপনি রোজ অতিবাহিত করেন। এই রাত দিন 24টা ঘন্টার মধ্যে, রাত দিন 24টা ঘন্টার মধ্যে 2 মিনিট আপনি সময় বের করতে পারবেন না ইনশাল্লাহ? 2 মিনিট। এই 2টা মিনিট আপনি বের করবেন কখন? যখন আপনি বিছানাতে ঘুমোতে যাবেন। রোজ করবেন এটা, রোজ প্রত্যেক দিন করবেন। যখন আপনি বিছানাতে ঘুমাতে যাবেন, বালিশের পর যখন আপনার মাথাটাকে রেখেছেন, তখন আপনি একটা চিন্তা করবেন, আপনার বাড়ি গাড়ি টাকা পয়সা জমি জিরাত সব কিছু কতটুকু আছে, কতটুকু গেছে, কতটুকু আসবে, এই সব কিছুকে ভুলে যান। ভুলে যাওয়ার পরে
আপনি 2টা মিনিট চিন্তা করেন যে আপনি খাটিলাতে পড়ে আছেন, আপনি খাটিলাতে পড়ে আছেন, আর এখন আপনার জানাজার জন্য টাইম হয়ে গেছে। ইমাম সাহেব জানাজার সলাতের জন্য, জানাজার দোয়ার জন্য আপনার জন্য অপেক্ষা করছে, তখন আপনার কি হবে? এইটুকু চিন্তা যদি আপনার হৃদয় একটু জাগ্রত করতে পারেন, পরিবর্তন অবশ্যই হবেন, অবশ্যই হবেন, অবশ্যই হবেন। মানুষ পরিবর্তন হয় না এত ওয়াজ নাসিহত শোনার পরে, অবশ্যই পরিবর্তন হবে যদি মৌতের চিন্তা তার হৃদয় জাগাতে পারে। ভাইজান, দুনিয়ায় সফর করতে এসেছি, আমাদের আসল জায়গা হচ্ছে পরকাল। আর মৌতের পরে আপনাকে এমন একটা খাতারনাক জায়গাতে যেতে হবে যার নাম হচ্ছে কবর। যেই কবরের কাছে রাসূলের সাহাবারা গিয়ে অঝরে কান্না করতেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবরের কাছে গিয়ে অঝরে কান্না করতেন। উসমান গনি কবরের কাছে কান্না করতে করতে বেহুশ হয়ে পড়ে যেতেন। তেনার চোখ দিয়ে পানি বেরিয়ে 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 দাড়িগুলা ভিজে ভিজে পড়তো। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হতো, উসমান গনি, আপনাকে জান্নাতের কথা বললে, জাহান্নামের ভয়ঙ্কর বর্ণনা দিলে আপনি এত ব্যাকুল হন না, বেচैन হন না, এত কান্না করেন না, কিন্তু আপনি কবরের কাছে এসে এত কেন কান্না করেন? এরে নবীর উম্মতের দল, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওরে আমার নবীর সাহাবারা শোনো, নবী আমার বলেছেন কবরটা মওতের পরে যেখানে যেতে হবে বারজাকি জীবনে, এই কবরটা এত খতরনাক জায়গা। কবর এত খতরনাক জায়গা, নবীজি বলেছেন পরকালের মঞ্জিলের প্রথম মঞ্জিল হলো এই কবর। আর এই কবর থেকে যারা পরিত্রাণ পেয়ে যাবে, পরকাল পরিত্রাণ পেয়ে যাবে। আর কবরে যারা ফেসে যাবে, পরকাল ফেসে যাবে। এই জন্য আমি কবরের কাছে এসে এত কান্না করি। আমাকে বলতে বলা হলো মা বোনদের উদ্দেশ্যে, আমার মায়েরা বোনেরা, আপনাদের কাছে সম্ভবত দান বক্স দেওয়া হয়েছে, একটা টেবিল দেওয়া হয়েছে। তা আপনারা বিশৃঙ্খলা না করে আপনারা যারা দিতে চান, আচ্ছা ছোট ছোট মেয়েরা যাবে, ছোট ছোট বাচ্চা বাচ্চা মেয়েরা আপনাদের কাছে হয়তো ব্যাগ বা রুমাল নিয়ে যাবে। মা বোন, আপনারা অবশ্যই অবশ্যই এই ব্যাগটাকে আপনারা খালি ফিরিয়ে দেবেন না, কিছু দেবেন, অন্তত কিছু হলেও দেবেন, অংশগ্রহণ করবেন। আর সম্ভবত ভাইদের কাছেও যাওয়া হতে পারে, আপনারাও দেবেন। বলছিলাম মাউত এবং কবর বিষয়ে। তো মৃত্যুবরণের পরে যেটা প্রথম স্থান মঞ্জিল পরকালের, সেটার নাম হচ্ছে কবর। আর রাসূলের সাহাবারা যারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তারাও কবরের কাছে যাওয়ার পরে তিনারা কেঁদে কেঁদে বেহুশ হয়ে পড়তেন। ভাইজান, কবর জিয়ারত করতে হয়। আজকে আমাদের সমাজ থেকে কবর জিয়ারত উঠে গেছে। বিদাতি কবর জিয়ারত সেটা উঠানো হয়েছে, ঠিক আছে, কিন্তু কবর জিয়ারত করতে হয়, মাঝে মধ্যে কবরের কাছে যেতে হয়। আপনিও যায়েন মাঝে মধ্যে, আপনিও যেন। আপনার সাথী সঙ্গী একই সঙ্গে দুনিয়া করতেন, এখন নেই, মালাকুল মাউত তার আত্মাটাকে নিয়ে গেছে, এখন সে কবরে পড়ে আছে, আপনাকে সে কবরে যেতে হবে। এই কবরের চিন্তা আপনার হৃদয় একটু জাগ্রত করিয়েন। আমরা কি কবরকে নিয়ে দিন রাত 24 ঘন্টার মধ্যে একটা মিনিট